আসসালামু আলাইকুম, আমি শম্পা। আজকের পর্বে আপনাদের সাথে থাকছে ইলিশ পোলাও রেসিপি। চলুন দেখে নিই। এখানে আমি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ নিয়েছি, মরিচ বাটা 2 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, লবণ স্বাদ মতো, এরপর একটি তেজপাতা, 2টা দারচিনি ও 4-5টি এলাচ দিলাম, সাদা এলাচ। টক দই দিলাম হাফ কাপ, রান্নার তেল হাফ কাপ। মশলাগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশাতে হবে। চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন। মাছগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে মশলার সাথে ম্যারিনেশন করে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি চুলায় আসলাম। মাছটা আমি এখন রান্না করব। ইলিশ মাছ যেহেতু নরম, রান্না করতে বেশি সময় লাগবে না, 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দশ মিনিট পর আমি ফিরে আসলাম। মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে। আর এর মাঝে আমি মাছগুলো নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি পোলাওটা রান্না করে নিব। এখানে পেঁয়াজ কুচি দিলাম আর গরম মশলা দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখানে 2.5 কাপ চাল আছে, আমি দিয়ে দিলাম। চালগুলো একটু ভেজে নেব। এরপর আমি মাছের ঝোলগুলো এখানে দিয়ে দেব। ঝোলগুলো দেওয়াতে পোলাওয়ের রংটা ভালো আসবে। চালগুলো ভালো করে মিশিয়ে নিব। 1 মিনিট ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে এখন আমি এখানে গরম পানি ঢেলে দেব। একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি পানি পুরোটাই ঢেলে দিলাম।
আরও একবার নাড়া দিলাম। এখন আমি পোলাওয়ের পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি লবণ দিলাম স্বাদ মতো। আর ঘি দিব 1 চা চামচ, এতে করে পোলাওয়ের সুঘ্রাণ ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে পানি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রাইসটা আমার 90% হয়ে গেছে। এখন একটু নাড়া দিয়ে রাইসের মাঝখানে একটু ফাঁকা করে নিব মাছগুলো দেওয়ার জন্য। মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি চারপাশ থেকে রাইসগুলো দিয়ে মাছগুলো ঢেকে দেব, যাতে করে মাছগুলো সফট থাকে। এরপর 4-5টি কাঁচামরিচ দিলাম। আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দমে রাখবো আর চুলার আঁচটা একদম লো রাখবো। পোলাওটা আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব পোলাওটা কত ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।